ডাইনি একদিন উড়তে উড়তে জঙ্গলের দিকে যাচ্ছিল। যেতে যেতে ডাইনি শুনতে পেল নিচের একটা ঘর থেকে সোনাদানা নিয়ে কিসের যেন কথাবার্তা চলছে। ডাইনি কাছে গিয়ে জানালা দিয়ে উকি দিয়ে দেখলো দুজন মা মেয়ে মিলে কথা বলছে। কি রে রূপা, এত সোনা দানা মণি মুক্তা তুই কোথায় পেলি রে মা? আমাদের বাড়ির পাশের জঙ্গলে সবাই মিলে খেলছিলাম। খেলার সময় আমি দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মাঝখানে যে ডোবাটা আছে ওখানে পড়ে গিয়েছি। তারপর আর আমার কিছুই মনে নেই। চোখ খুলতেই দেখি সামনে একটি সুন্দর গ্রাম, যেখানে মানুষজন কেউ নেই। এ আবার কেমন জায়গায় এলাম রে বাবা? এখানে তো মানুষজন কিছুই চোখে পড়ছে না। এ কোথায় এলাম আমি? যাকগে, এত ভাবনা চিন্তা না করে একটু সামনে এগিয়ে দেখি। ও মেয়ে, কোথায় যাচ্ছ? একটু শুনে যাও, আমি পড়ে যাচ্ছি। দয়া করে আমাকে একটু সোজা করে দিয়ে যাও। ধন্যবাদ মেয়ে, তুমি এগিয়ে যাও। কোথায় গো মেয়ে? আমার গাছ থেকে শিউলি ফুলগুলো ঝরে মাটিতে পড়ে কেমন শুকিয়ে জায়গাটা নোংরা হয়ে আছে। দয়া করে আমার গাছের চারপাশটা একটু পরিষ্কার করে দাও। ধন্যবাদ মেয়ে, তুমি এগিয়ে যাও। বাঁচাও, কেউ আছো? শুনছো? ও মেয়ে, দয়া করে আমায় একটু ওই ডোবার জলে ছেড়ে দাও। এভাবে আর কিছুক্ষণ থাকলে আমি মরে যাব। দয়া করো। ধন্যবাদ মেয়ে, তুমি এগিয়ে যাও। এরপর রূপা আবার সামনের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে রূপা আবার অন্য একটি গ্রামে পৌঁছায়, আর সেখানে গিয়ে দেখে সব কিছু সোনালী বর্ণের। গাছপালা, মাটি, পুকুর, ঘরবাড়ি সব কিছু সোনার তৈরি, অর্থাৎ সোনার দেশ। এটা আমি কি দেখছি? এখানে তো শুধু সোনা আর সোনা। আরে, সামনে দেখছি একটা কুঁড়ে ঘর। চারপাশটা দেখে তো মনে হচ্ছে এখানে কেউ থাকে। গিয়ে দেখি তো। কি গো বুড়িমা, তুমি এই সোনার দেশে একা একা এখানে কি করছো? তোমার সঙ্গে কেউ থাকে না? না রে মেয়ে, আমি এখানে একাই থাকি। কিন্তু তুই কে? তোকে তো চিনলাম না। আমি রূপা গো। জঙ্গলে খেলতে খেলতে ডোবায় পড়ে গিয়েছিলাম। তারপর কিভাবে যে এখানে এলাম কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমায় আমার বাড়ি যাওয়ার রাস্তা বলে দিতে পারবে গো বুড়িমা? হ্যাঁ রে মেয়ে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত গো বুড়িমা? আমি বুড়ো হয়ে গিয়েছি, এখন ঘরের কাজকর্ম কিছুই ঠিক করে করতে পারি না। তুই যদি আমার ঘর সুন্দর করে গুছিয়ে দিস আর আমাকে রেঁধে খাওয়াতে পারিস, তবেই আমি তোকে তোর বাড়ি যাওয়ার রাস্তা বলে দেব। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে বুড়িমা, সব কাজ আমি এক্ষুনি করে দিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না। নাও গো বুড়িমা, এবার খাবারটা খেয়ে নাও তো দেখি। কেমন হয়েছে বলো? বাহ, খুব সুস্বাদু খেতে হয়েছে। এবার তাহলে চল আমার সঙ্গে, তোকে তোর বাড়ি পৌঁছে দিই। ওই যে দূরে পাহাড়ের গা ঘেঁষে একটা নদী বয়ে গেছে।
এই ঘটিটা নিয়ে ওই নদী থেকে এক ঘটি জল তুলে নিয়ে আয়। যখনই তোর টাকা পয়সার দরকার হবে তখন তুই একটা আলাদা পাত্রে এই ঘটি থেকে কিছুটা জল সেখানে ছিটিয়ে দিবি। দেখবি তোদের অভাব দূর হয়ে যাবে। যা চাস তাই পাবি। সোনা দানা, হিরে জহরত, জামা কাপড়, যা চেয়ে পাত্রে জল ছেটাবি তাই তোর সামনে হাজির হয়ে যাবে। সত্যি বলছো বুড়িমা? এবার তাহলে আমায় আমার বাড়ি পৌঁছে দাও।